এআই কন্ট্রোল সাউন্ড, প্রিমিয়াম বিল কোয়ালিটি এবং হচ্ছে 45 পর্যন্ত বেস্ট এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এবং আপনি চাচ্ছেন পুরোপুরি অ্যাপের মাধ্যমে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে আপনার হচ্ছে ইয়ারবাডস আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য বা হচ্ছে কাস্টমাইজ করে আপনি আপনার কনভিনিয়েন্স সিস্টেম অনুসারে এটাকে চালাতে চান, তাহলে সেই ক্ষেত্রে বাজেটের মধ্যে বেস্ট ইয়ারবাডস যেটা আপনাকে ফ্ল্যাগশিপ ফিল দিবে। আমাদের আজকের স্পন্সর টপ টেক জোন QCY মেলোডি বাডস 2 কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 2399 টাকা। এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও টপ টেক জোনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে QCY মেলোডি বাডস 2 এর বক্স। সো দেখতে পাচ্ছেন যে অনেকে N15 নামে চিনেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাডস এর মানে ক্যারিং কেস এন্ড ইয়ারবাডস, দেন পাচ্ছেন ইউজার ম্যানুয়াল, দেন টাইপ A টু টাইপ C কেবল ফর চার্জিং, এছাড়া 4টা ইয়ার টিপস যেটা আসলে আপনার ইয়ারের সাইজ বা কানের সাইজের সাথে ম্যাচ করে আপনি এটা সেট করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইয়ারবাডস এর ক্যারিং কেস সহ ইয়ারবাডসগুলো। সো দেখতে পাচ্ছেন ফিনিশিং ইজ গুড। আপনি দেখতে পাচ্ছেন পিছনের সাইডটাও হচ্ছে প্রিমিয়াম বিল কোয়ালিটি বলা যায় আমার কাছে মনে হয়েছে, এবং নিচের মধ্যে পাচ্ছেন টাইপ C পোর্ট যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন, এবং ইন্ডিকেটর বাটন খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ইয়ারবাডসগুলো দেখতে পাবেন। এবং মজার কথা হচ্ছে যে প্রাইস পয়েন্ট যদি চিন্তা করি তাহলে বিল কোয়ালিটি সলিড মনে হয়েছে, এবং ক্যারিং কেসের বা আমরা যে কেসটা ইউজ করি সেই কেসটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিচ্ছিল, এবং এটার মধ্যে কোনো হিঞ্জের কোনো সমস্যা ছিল না। খুবই পারফেক্টলি আমার কাছে আসলে মানে এক কথা হচ্ছে আমাকে স্যাটিসফাই করছে। ক্রোম ফিনিশ এইখানের মধ্যে একটা স্টাইলিশ একটা গ্লসি ফিনিশ আপনি পাবেন। অ্যান্ড ইউজের আগে অবশ্যই এটা রিমুভ করে নেবেন, অ্যান্ড হচ্ছে প্রথমবার চার্জ দিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে লং লাস্টিং বা অনেক দিন পর্যন্ত আপনি আসলে এই ইয়ারবাডসগুলো ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু 6 মাইক নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে। সো তার মানে হচ্ছে বেটার কিন্তু আপনি আসলে নয়েজ ক্যান্সেলেশন পাবেন, এবং বিল কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই। এছাড়াও হচ্ছে ডুয়েল অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, 45 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারবেন। এটা আসলে বেস্ট আমার কাছে মনে হয়েছে প্রাইস পয়েন্ট যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সব কিছু কিন্তু ক্যান্সেল করে দিচ্ছিল। এছাড়া ক্যারিং কেসের মধ্যে দেখতে পাচ্ছেন রাখার পরে কিন্তু আপনি আসলে ইন্ডিকেটর পেয়ে যাবেন যে চার্জ হচ্ছে না কি হচ্ছে না, এবং হচ্ছে আপনার এর মধ্যে ইন্ডিকেটর বাটন আছে আর কি, লাইট আছে। এই হচ্ছে তাদের অ্যাপ। এটা আসলে QCY মানে অ্যাপ। এই অ্যাপের মধ্যে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখানে মডেল নাম্বার দেখাবে, আপনি কানেক্ট করে নিলেন, এবং মজার কথা হচ্ছে যে এটাই আসলে এটাকে প্রিমিয়ামের মানে আমার কাছে মনে হয় প্রাইস পয়েন্ট হিসেবে আসলেই প্রিমিয়ামনেস ফিল দিচ্ছিল, বা হচ্ছিল বেটার আপনার হচ্ছিল এক্সপিরিয়েন্স দিবে। এখান থেকে দেখুন অপশন পাবেন, আপনি কালার সিলেকশন করতে পারবেন, যে কালারটা নেবেন সেটা। এখান থেকে আপনি যদি সোয়াইপ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ইফেক্ট পেয়ে যাবেন, যেমন হচ্ছিল আপনি যদি স্পেশাল সাউন্ড ইফেক্ট দিতে চান সেটা দিতে পারবেন। ড্রাফটার তো আছে। পপ সং যদি শুনেন তাহলে পপ সিস্টেমটা আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন, মানে ইফেক্টটা অ্যাক্টিভেট করে নিতে পারেন, বা ইকুয়ালাইজারটা। দেন হচ্ছে আপনি হেভি বেস যদি আপনি লাভ করেন তাহলে হেভি বেসটা অন করে নিতে পারেন। দেন হচ্ছে আপনি যদি রক চান এবং রক পছন্দ করেন তাহলে রকটা সেট করে নিতে পারেন, সফট পছন্দ করলে সফট দিবেন। দেন হচ্ছে ক্লাসিক যদি চান ক্লাসিক সেট করে নেবেন, এবং কাস্টমাইজ করতে পারবেন। 9টা আপনার হচ্ছে ইকুয়ালাইজার পয়েন্ট আছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু আসলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সো অলরেডি বলছি যে 6টা মাইকের মাধ্যমে আপনি আসলে 40 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি মোডে মজার কথা হচ্ছে যে ডুয়েল ট্রান্সপারেন্সি মোড আপনাকে 6 লেভেলের অ্যাডজাস্টমেন্ট দিবে। সো বুঝতেই পারছেন যে আপনি কিন্তু ট্রান্সপারেন্সি মোডে ভালোই কথা শুনতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এছাড়া হচ্ছে নর্মাল মোড আছে, আপনি চাইলে নর্মাল মোডে এটাকে চালাতে পারেন, অ্যাপ থেকে সেট করে নিতে পারবেন। এছাড়া কাস্টমাইজও করতে পারবেন। এখান থেকে সেটিংস অপশনে এসে দারুণ অপশনগুলো আছে, যেমন হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনো ইয়ারবাডসকে আপনি সেট করে নিতে পারবেন আপনার মতো করে। যেমন ফার্স্ট টাচ করলে কি কোনো কিছু কাজ করবে নাকি করবে না, যদি মানে সিঙ্গেল টাচে কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ধরুন একটা কানের মধ্যে আপনি একরকম সেট করলেন, আরেকটা কানে মানে লেফট সাইডে একরকম, রাইট সাইডে আরেকরকম, এইভাবে সেট করতে পারেন, বা দুই সাইডে সেম সাইডে আপনি সেট করতে পারবেন। ডাবল ট্যাপ করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট চলবে কিনা, মানে আপনি আপনার পছন্দের মতো বা আপনার কনভিনিয়েন্স সিস্টেমের সাথে আপনি সেট করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে এয়ারবাডস ফাইন্ড করতে পারবেন, যদিও এটা ব্লুটুথের মাধ্যমে ফাইন্ড করে। ধরেন হচ্ছে ঘরের কোনো একটা কর্নার রাখছে, সেটাকে আপনি আসলে খুঁজে বের করতে পারবেন, কারণ হচ্ছে যে প্লে সাউন্ড দিয়ে হালকা একটা সাউন্ড বোঝা যায় আর কি। সো সেটার মাধ্যমে আপনি আসলে এটাকে খুঁজে বের করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এখানের মধ্যে দেখুন অনেক সময় আমরা দেখি মুভি টুভি দেখার সময় সেন্সর বোর্ডের বিপ বিপ সাউন্ডগুলো, সেগুলো চরম পরিমাণে মানে বিরক্ত করে। সেই ক্ষেত্রে আপনি এটা মিনিমাইজ করে দিতে পারেন, মিডিয়াম ভলিউমে রাখতে পারেন বা ম্যাক্সিমাম ভলিউমে রাখতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি সেট করে নিতে পারেন। এছাড়া হচ্ছে টাইমিং মানে পাওয়ার অফ, আপনি ধরেন হচ্ছে ঘুমায় যাবেন বা এরকম কোনো যদি সিচুয়েশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পাওয়ার অফ করার জন্য আপনি টাইম সেট করে নিতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন। ধরেন আপনি 10 মিনিট পরে ঘুমাবেন, 10 মিনিট টাইম সেট করে নিতে পারেন। এছাড়াও ডিসকানেক্ট অ্যান্ড হচ্ছে পাওয়ার অফ এই অপশনটা আছে,
সেটার ক্ষেত্রে আপনি আসলে এখান থেকে সেট করে নিতে পারবেন। সো নাইস টু সি। আর স্লিপ মোডটা যদি অন করে নেন তাহলে সেক্ষেত্রে ঘুমের পরে দেখা গেছে যে অনেক সময় বালিশে টাচ লেগে যেতে পারে, হাতে টাচ লেগে যেতে পারে, টাচ লেগে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, বাট সবগুলো টাচ ডিসেবল হয়ে যাবে। সো নাইস, ভালো অপশন আর কি। গেমিং মোড অন করে দিলে আপনি হলো 0.06 সেকেন্ড লেটেন্সিতে আপনি আসলে গেম খেলতে পারবেন। এটা লেটেন্সি কিন্তু আসলেই অনেক কম। সো গেম খেলার ক্ষেত্রে অনেক সময় ইউজ করতে পারবেন প্রফেশনাল গেম বাদে। এছাড়াও হলো ডুয়েল মোড আছে, আপনি চাইলে ডুয়েল মোড অন করতে পারেন এবং এখান থেকে যদি সেটিংস উল্টাপাল্টা করে ফেলেন রিসেট করে নিতে পারবেন। এছাড়াও হলো কুইক কানেক্ট সিস্টেমটা আছে, আপনার মতো করে যেভাবে মন চায় সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমার কাছে পারফেক্ট লাগছে। আর যদি কল কোয়ালিটির কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বেটার। ইনডোর কন্ডিশনে মোটামুটি ভালোভাবে কথা বলতে পারবেন, আউটডোরে নয়েজ ক্যান্সেলেশন ইউজ করে একটু নয়েজি পরিবেশে মোটামুটি কথা বলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই ইয়ারবাডস এর অডিও কোয়ালিটি চমৎকার, কারণ 12mm ডাইনামিক ড্রাইভার দিয়ে যেটা আসলে ডিপ বেস এবং ক্লিয়ার ট্রাভেলস পাবেন। গানের ইনস্ট্রুমেন্ট ডিটেলস বেশিরভাগই শোনা যায়, ভিডিও কল, মুভি, গান সবকিছুই ব্যালেন্স সাউন্ড আপনি আসলে এক্সপিরিয়েন্স করবেন। আমার কাছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছিল এই বাজেটের মধ্যে এটাই বেস্ট, আপনার নয়েজ ক্যান্সেলেশন দিচ্ছে যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি। এছাড়াও এআই ভয়েস কন্ট্রোলার আছে। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ধরেন আপনি বাসের মধ্যে আছেন, আপনি আশেপাশের নয়েজ অনেক বিরক্ত লাগতেছে, আপনি সেই নয়েজটা ক্যান্সেল করে আপনি কিন্তু অনায়াসে আপনার যদি সং শোনেন বা আপনি যেটাই করেন না কেন সেটা কিন্তু অনায়াসে করতে পারবেন। এবং উইনটাও মোটামুটি আসলে ক্যান্সেল করতে পারে। অনেক সময় বাতাসে গেলে এই প্রাইস রেঞ্জের ম্যাক্সিমাম ইয়ারবাডসই আসলে ওই উইনটাকে ডিটেক্ট করে রিডিউস করতে পারে না, বাট এটা মোটামুটি আসলে আমার কাছে মনে হয় যে প্রাইস পয়েন্ট হিসেবে পারফেক্টলি কাজ করছিল। তো তার মানে এআই এএনসি থাকার কারণে আপনি কিন্তু অফিসে বলেন বা ক্রাউডি পরিবেশে বলেন বা আপনি কোনো একটা মেট্রো স্টেশন বা আপনার যেখানে প্রচুর মানুষজন আছে বা কোনো একটা নয়েজি এরিয়াতে আপনি অনায়াসে আপনি আপনার ইয়ারবাডস ইউজ করে নয়েজ ক্যান্সেল করে আপনি আপনার কাজ করতে পারবেন বা আপনি আপনার সং শুনতে পারবেন। আর এই ইয়ারবাডসগুলোকে যদি আপনি আসলে একবার ফুল চার্জ করেন তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 8 আওয়ার্স পর্যন্ত আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। বাট আপনি যদি কন্টিনিউয়াস এএনসি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ হাফে নেমে আসবে। আর যদি আপনি আসলে ইয়ারবাডস এবং সাথে যদি কেস ইউজ করেন তাহলে 30 আওয়ার্সের মতো আসলে আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, যেটা আপনি আসলে অ্যারাউন্ড ধরে নেন যে 25 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ। যেহেতু এর মধ্যে কুইক চার্জিং সাপোর্ট করে, মাত্র 10 মিনিট চার্জ দিলে কিন্তু আপনি 1.5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন এই ইয়ারবাডস থেকে। তো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি, আপনার যদি আসলে বাজেটের মধ্যে বেস্ট এএনসি দরকার হয়ে থাকে বা আপনি আসলে ব্যালেন্স একটা ইয়ারবাডস কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনি ভ্যালু ফর মানি পাবেন। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই টিডাব্লিউএসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।